চিঠি কুফা থেকে ইমামে হুসেনকে পাঠিয়েছিল। সব চিঠিগুলা হযরতে ইমামে হুসেন নিয়ে গেছে। ইবনে সাদের সামনে সে চিঠিগুলাকে বের করলো। বলে, ইবনে সাদ, আমার আসার কোনো দরকার ছিল না, আমি আসতাম না, আমাকে চিঠি করে দাওয়াত দিয়ে ডাকা হয়েছে। ইবনে সাদ, আমি যে এসেছি, আমার আশাতে তোমরা যদি নারাজ থাকো, তোমাদের পছন্দ না থাকে, তো আমি হুসাইন ঘুরে মক্কা কিংবা মদিনা চলে যাব। ইবনে সাদ আর কিছু বলতে পারলো না। হযরতে ইমামে হুসাইনের কথা খুব ভালো লাগলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আবার চিঠি পাঠালো। ওবায়দুল্লাহ, ইমামে হুসাইন তো খুব ভালো, খুব ভদ্রলোক, হযরতে ইমামের সাথে যে কথা হলো ওই কথাটি চিঠিতে পাঠিয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পড়ে আবার দ্বিতীয় চিঠি পাঠালো। এ ইবনে সাদ, তোমাকে ইমামে হুসাইনের ভালো মন্দ দেখার জন্য পাঠাইনি, যেই জন্য তোমাকে পাঠিয়েছি তুমি সেই কাজটা করো, সেই কাজ করো। হুসাইনকে বলো কেন এসছে, যুদ্ধ তার সাথে ঘোষণা করো, নইলে হুসাইনকে বলো ইয়াজিদকে বাদশা মেনে নিবে, ইয়াজিদের নামে বায়ত মেনে নিবে, ইয়াজিদকে ইমাম মেনে নিবে। আল্লাহু আকবার কবীরা। ইবনে সাদ আবার সেই চিঠি পেয়ে হযরতে ইমামে হুসাইনের কাছে আসলো। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কথা বলল। বলে, ইবনে সাদ, শোনো গো, আমার মন্তব্য খুব খারাপ না, আমি আসতাম না, আমাকে ডেকেছে বলেই আমি এসেছি। তবে শুনো, আমি তিনখানা কথা তোমাদের সামনে রাখছি। এই তিনখানা কথার মধ্যে তোমরা যেই কোনো একটা কথা মেনে নিতে পারো। হযরতে ইমামে হুসাইন বলেছিলেন যে, শোনো, আমি যেই জায়গা থেকে এসেছি আমি সেই জায়গা চলে যাব, আর সেই জায়গা যদি আমাকে যেতে না দাও তো আমি এমন দিকে যাব, মদিনা মক্কার কোনো বর্ডারে গিয়ে আমার যতদিন আল্লাহ পাক হায়াত রেখেছে, এই যতদিন হায়াত রেখেছে ওই বর্ডারে থেকে আমি জীবন যাপন করিয়ে এই জীবনটাকে কাটিয়ে দিব। তৃতীয় কথা বলেছিল, এ ইবনে সাদ শোনো, আমার তৃতীয় কথা হচ্ছে, আমার এই কথাও যদি তোমরা না মানো তো আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, ইয়াজিদের সাথে কথা বলে যেটাই হয় আমরা একটা ফয়সালা করে নিব। যেই মতো ইয়াজিদের আব্বা হযরতে আমিরে মাবিয়ার সাথে আমার আব্বাজান হযরতে আলী শেরে খোদা, আমার বড় ভাই হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা করেছিল, আমি ইয়াজিদের কাছে গিয়ে যেটা হয় একটা ফয়সালা করে নিব। ইবনে সাদকে খুব ভালো লাগলো। আবার চিঠি লিখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে পাঠালো। বলল, ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইমামে হুসাইন তো খুব ভালো, খুব নম্র, খুব ভদ্রলোক, এই তিনখানা কথা রেখেছে। আল্লাহু আকবার কবীরা। সেই টাইমে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পাশে এক গাদ্দারে রাসূল ছিল, দুশমন আহলে বাইত ছিল, দাঁড়িয়ে গেল, চিৎকার করে বলছে, ওবায়দুল্লাহ, আজকে যদি হুসাইনকে ছেড়ে দাও, হুসাইন যদি তোমার হাত থেকে আজকে বেরিয়ে চলে যায়, হুসাইনকে এর পরে তুমি আর কোনোদিন পাবে না। ওবায়দুল্লাহ, হুসাইনকে ছাড়িও না। ইবনে সাদকে বলো ইমামে হুসাইনের সাথে যুদ্ধ ঘোষণা করবে, নইলে তুমি আমাকে বলো, আমি যাচ্ছি, আমি গিয়ে ইমামে হুসাইনের সাথে যুদ্ধ ঘোষণা করে দেব। আল্লাহু আকবার কবীরা। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার কথাতে পড়ে 4000 সৈন্য দিয়ে, 4000 তার লোকজনকে দিয়ে সেই গাদ্দারে রাসূলের সাথে কারবালার ময়দানে পাঠিয়েছিল। আল্লাহু আকবার কবীরা। ইবনে সাদকে বলেছিল, ইবনে সাদ, তুমি হুসাইনের সাথে যেই কথাগুলি ফয়সালা করেছো, যেইগুলি কথা করেছো, তোমার কথাগুলি মানা যাবে না। ইবনে সাদ, তুমি তার সাথে যুদ্ধ ঘোষণা করো, ইমামে হুসাইনের সাথে লড়াই করো। তুমি যদি না পারো, তোমার কাছে যত লোকজন আছে আমাকে দিয়ে দাও, আমি হুসাইনের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার কবীরা।
ইবনে সাদ লালচি কুকুর দুনিয়ার লালচে পড়ে সেই গাদ্দারে রাসূলকে বলেছিল যে হুসাইনের সাথে যদি যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, তো আমি লড়াই করব, তোমাকে করতে হবে না। আল্লাহু আকবার কবীরা। যাই হোক আব্বাজি ভাইরা, এখানে অনেক কথা আছে, সময় যেন পার হয়ে গেল। যেন কারবালার ময়দানে হাউচাও মেতে গেল। 9 তারিখে দিন গিয়ে রাত্রি বেলাতে যেন হাউচাও মেতে গেছে। কারবালার ময়দানে দুশমনে রাসূলেরা, গাদ্দারে রাসূল গনেরা যেন হাল্লা করছে ইমামে হুসেনের সাথে। এক্ষুনি আমরা যুদ্ধ করতে চাই, এক্ষুনি যুদ্ধ করতে চাই, যেন তারা হাল্লা করতে রয়েছে। আল্লাহু আকবার কাবীরাত। সময় যেন কেটে যাচ্ছে। হযরতে ইমামে হুসাইন তার ভাইজান হযরতে আব্বাসকে ডাকলো, বলে ভাইজান আমার একটু বেরিয়ে দেখো তো, বাইরে যেন দুশমনে রাসূল গনেরা। বলি ভাইজান আমার তারা এত হাউমাউ কেন করে গো, তারা এত হাল্লা কেন করে? ভাইজান আব্বাস একটু যেয়ে দেখো তো ভাই, তারা কি চাইতে রয়েছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্বাস যেন নিজের ঘর থেকে, নিজের লোকজনের কাছ থেকে যেন বেরিয়ে তাদের দিকে যেতে লাগলো। আল্লাহু আকবার কবীরা। কিছু দূর থেকে হযরতে আব্বাস বুঝতে পারলো তারা এখনই যুদ্ধ করতে চায়, তারা এখনই যুদ্ধ করতে চায়। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্বাস যেন ফিরে আসলো। হযরতে ইমামে হুসেন বলে ভাইজান কি খবর নিয়ে আসলে গো, কি তুমি দেখে আসলে ভাই, তারা এত হাল্লা কেন করে? বলে ভাইজান আমার তারাই আপনার সাথে লড়াই করতে চায়। বলি ভাইজান আমার তারা লড়াই তো করবে, কিন্তু এখনই করতে চাইছে। হায়রে হুসাইন। বলে ভাইজান আব্বাস একবার তুমি আর যাও তো ভাই ওদের নিকটে। বলি ভাইজান ওদেরকে গিয়ে বলবে ভাই আজকে রাতটা যদি আমাকে সময় দিত, আমি মন ভরে আজকে রাতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতাম। ইসলাম দরদি ও আব্বাজি ভাইয়েরা, মা ও বোনেরা আমার, দেখুন তাদের ব্যবহার, দেখুন তাদের ঈমান। মুসিবতে পড়েছে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়ে না। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন বলে ভাইজান আব্বাস একবার তুমি আর যাও না ভাই, তারা যদি সময় দেয় কালকে সকালে লড়াই হবে। আহারে মুসলমান। হযরতে আব্বাস জানো ওদের নিকটে গেল, তাদের সাথে কথাবার্তা করে হযরতে আব্বাস জানো নিজের খিমাতে ফিরে আসলো। হযরতে আব্বাস ফিরে আসলো, বলে ভাইজান আমি তাদের সাথে কথা বলে আসলাম, ওরা সকালেই যুদ্ধ চায় ভাই, সকালেই তারা আপনার সাথে লড়াই করবে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত লোকজন ছিল সবাইকে এক জায়গাতে নিয়ে বসে গোল করে বসে মিটিং করছে। তাদেরকে বলছে ওহে আমার লোকজনেরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের কুকুর আমার সাথে যুদ্ধ করতে চায়, আমার সাথে তারা লড়াই করবে। তোমরা যদি চাহো, তোমরা যদি পারো, আজকে রাত্রে তোমরা রওনা হয়ে যাও,
মক্কা এবং মদিনার দিকে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন যেমনই এই কথাটি বলেছিল, তার সমস্ত লোকজনেরা যেন হাউমাউ করে কেঁদে উঠেছিল। বলেছিল, হুসাইন তুমি এ কি বলছো ভাই? আমরা তোমার সাথে এসেছি, আর তোমাকে একা কারবালার ময়দানে ছেড়ে রেখে আমরা চলে যাব? হুসাইন তোমার জন্য যদি হাত দিতে হয় হাত দেব, জান দিতে হয় জান দিব, কিন্তু হুসাইন তোমাকে একা ছেড়ে আমরা যাব না। জোরে বলুন। ওর মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আরো বলেছিল, হুসাইন আমাদেরকে যেতে বলছো? হুসাইন শুধু একবার নয়, আপনার নামে একবার আমি কুরবান হব, শহীদ হব। হুসাইন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে শহীদ হওয়ার পরে 1000 বার জীবিত করে, তুমি আপনার জন্য 1000 বার শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। তারা কত আশিক ছিলেন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন, এখানে অনেক কথা আছে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তলোয়ার খানাকে ঘরের গেটে গেড়ে দিয়ে মাথাখানা তলোয়ারের মুঠাতে লাগিয়ে চোখটাকে যেন বন্ধ করে আছে। সেই মুহূর্তে হযরতে ইমামে হুসাইনের যেন ঘুম ঘুম ভাব আসলো, মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ঘুমিয়ে গিয়েছে তলোয়ারে মাথা লাগিয়ে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইনের আম্মা জান হযরতে মা ফাতেমা জানো এসে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কাবীরা। শুধু মা ফাতেমা দাঁড়িয়ে নাই, আরো জানো দেখছে তো হযরতে ইমামে হুসাইনের আব্বা জান হযরতে আলীও জানো দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কাবীরা। শুধু এতটুক না, আরো ইমামে হুসাইন আমার দেখছে তো আমার দয়ার নবী মুস্তাফা আকা মাওলাও জানো দাঁড়িয়ে আছে। বলে ভাইজান হুসাইন তুমি কাঁদছো ভাই? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদেরা আজকে থেকে 3 দিন ধরে হুসাইন তোমাদের জন্য পানি বন্ধ করে রেখেছে। বলি ভাইজান আর কাঁদিও না ভাই, কাঁদিও না, আর তুমি চিন্তা করিও না ভাই। কালকে জুমার টাইমে ভাইজান হুসাইন তুমি আমার কাছে চলে আসবে। বলি ভাইজান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর তোমাকে পানি পান করতে হবে না, ইয়াজিদের পানি পান করতে হবে না। ভাইজান আমার ফোরাত নদীর পানি পান করতে হবে না। আমি যে তোমার নানা জান তোমার জন্য আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুসাইন তোমাকে চিন্তা করতে হবে না ভাই, কালকেই তুমি আমার কাছে চলে আসবে। হযরতে ইমামে হুসাইন কাঁদছেন, আর যেন গুনগুন শব্দতে খিমার ভিতর থেকে কাঁদনের আওয়াজ পেল। হযরতে ইমামে হুসাইন আস্তে আস্তে টুকটুক টুকটুক করে ঘরের দিকে গেলেন। কি দেখছে তো হযরতে ইমামে হুসাইনের বোন হযরতে জাইনাব যেন কাঁদছে। বলে বোন কেন কাঁদছো? বোন আমার কেন কাঁদছো? বলে ভাই আমি চোখটা বন্ধ করেছিলাম, আমাকে যেন ঘুম এসে গিয়েছিল। ভাই আমি যেন দেখলাম ভাই আমার আম্মা জানকে দেখলাম এই কারবালার ময়দানে। আমার আম্মা জান এসে যেন ঝাড়ু দিচ্ছিল। ভাইজান আমি জিজ্ঞাসা করলাম তুমি কে? বলল বেটি তুমি চিনতে পারলে না মা? আমি তোমার মা ফাতেমা। বেটি রে
কালকে যে আমার কালিজার টুকরা আমার লাগতে জিগার জুম্মার টাইমে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের কুকুরেরা আমার লালকে যে শহীদ করবে, আমার লাল এই জায়গাতে পড়ে কত ছটফট ছটফট করবে। এই জন্য বেটি আমি কুচি কুচি যেইগুলা পাথর আছে সেইগুলাকে ঝাড় দিয়ে আমি সেই ময়দানটাকে পরিষ্কার করছি। জোরে বলুন আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ওয়াজর নয়নে কেঁদে উঠলেন, বলে বোন যায়নাব রে, আমি ওই স্বপ্নটা দেখলাম বোন, আম্মা জানকে দেখলাম, শুধু আম্মা জানকে না আব্বা জানকে ও দেখতে পেলাম। বলি বোন আমার শুধু আব্বা জান ছিল না, আম্মা জান ছিল, আব্বা জান ছিল। বোন আমার আমি নানা জান দয়ার নবী মুস্তাফাকে ও দেখতে পেলাম। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন জানো কেঁদে যাচ্ছে বোন আমার, বুঝতে পারলাম আর এই দুনিয়ার পানি আমার নসিবে নাই। আল্লাহু আকবার কবিরা। 3 দিনের ভুকা পিয়াসা হুসাইন হযরতে যায়নাবকে বলে বোন আমার কুফার লোকেরা আমার যে দুশমন হয়ে দাঁড়িয়েছে বোন, আমাকে তারা শহীদ করতে চায়। বোন আমার যাও গো এই গভীর রাত্রে বোন, তুমি এই কারবালার ময়দান থেকে মদিনার দিকে রওনা হয়ে যাও। বলি বোন আমার তোমার খিদমতে বোন আমি তোমার ভাইজান ইমামে হুসাইন এত খুশি আছি। বোন আমার দুনিয়ার কোন বোন তার ভাইদেরকে এত খুশি করতে পারবে না। বলি বোন আমার তোমার প্রতি বোন আমি রাজি আছি, আমি খুশি আছি। বোন আমার তুমি যদি পারো বোন তোমার ছোট ছোট বাচ্চা আউনো মুহাম্মদকে নিয়ে মক্কার দিকে চলে যাও। হযরতে মা যায়নাব কেঁদে কেঁদে বলছে, ভাইজান ভাইজান আমি যদি চলে যাই রোজ হাসরের ময়দানে আমি আম্মাজানকে কি বলবো? আব্বাজি এখানে অনেক কথা আছে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক তার লোকজনকে বুঝালো, কেউ কিন্তু গেল না। রাত কেটে গেল, সকালবেলা হযরতে ইমামে হুসাইন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজনের কাছে গেল। হযরতে ইমামে হুসাইন সেখানে গিয়ে বক্তব্য রেখেছিল, এই কুফার লোকেরা, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, এই ইয়াজিদের লোকেরা, আজকে তোমরা আমাকে শহীদ করতে চাও, আজকে আমার সাথে তোমরা লড়াই করতে চাও। তোমরা কি আমাকে চিনো না, আমাকে জানো না? আমি দয়ার নবী মুস্তাফার নাতি হুসাইন নয়? আমি হযরতে ইমামে হাসানের ভাই কি হুসাইন নয়? আমি কি তোমার নবী মুস্তাফার বেটি মা ফাতেমার ছেলে হুসাইন নয়? আমি কি শেরে খোদা হযরতে আলীর ছেলে হুসাইন নয়? তোমরা যদি আমাকে শহীদ করো, কাতাল করো, রোজ হাসরের ময়দানে আমার নানা জানকে কি জবাব দেবে? আল্লাহু আকবার কবিরা। তারা কোনো কথা জানো শুনেনি। আরো এখানে অনেক কথা চাপবাজি ভাইরা আমার। সেই টাইমে হুর বলে একজন ব্যক্তি যে পাহাড়ের উপরে হযরতে ইমামে হুসাইনকে ঘিরেছিল, হাউমাউ করে কেঁদে উঠেছিল, থরথর করে কাঁপতে লেগেছিল। হযরতে ইমামে হুসাইনের কথা শুনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলেছিল, হুর তুমি তো এত পাহুলমান, তুমি তো খুব বড় একজন যোদ্ধা, তুমি তো খুব বড় একজন সেনা, হুসাইনের কথা শুনে থরথর করে কাঁপতে কেন লাগলে? হুর বলেছিল, ও
ওহে কাফিরেরা, হুসেন যে বক্তব্য দিল তোমাদের কানে কি ঢুকলো না? হুসেনের বক্তব্য তোমরা শুনতে পেলে না? হুসেনের বক্তব্য শুনে আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। কে একদিকে আছে আমার জাহান্নাম, একদিকে আছে আমার জান্নাত, আমি কোন দিকে যাব? আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন সেই জায়গা থেকে যখন ফিরে এসেছিল, হাইরে হুর ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরতে ইমামে হুসাইনের কাছে এসে বলেছিল, হুসাইন আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমি বড় ভুল করেছি। আগে যদি জানতাম পাহাড়ে গিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথাতে পড়ে আপনাকে ঘেরতাম না। হুজুর আমি তো আপনার পিছনে 2 টাইমের নামাজও আদা করেছিলাম, আমাকে ক্ষমা করুন হুজুর, আমার দ্বারে ভুল হয়েছে। আমি হুর আপনার পূর্বে কারবালার ময়দানে শহীদ হব। আকা যতক্ষণ পর্যন্ত এই হুরের দেহুতে জান আছে, প্রাণ আছে, আকা আপনাকে কারবালার ময়দানে আমি হুর যেতে দিব না। জোরে বলুন। হযরতে ইমামে হুসাইন বলেছিল, হুররে, হুররুন মানে হচ্ছে আজাদ, যাও তোমাকে আমি মাফ করে দিলাম, নামো হুর, তুমি ঘোড়ার উপর থেকে নামো। হুর বলেছিল, আকা আমি আর ঘোড়া থেকে নামবো না, আমি চলে গেলাম কারবালার ময়দানে। হুর কারবালার ময়দানে গিয়ে কাফিরদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছিলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাজ সামিঈন কিরাম, সর্বপ্রথমে কারবালার ময়দানে হযরতে হুর শহীদ হয়েছিল, তারপরে আব্দুল ওয়াহাব কলবি শহীদ হয়েছিল। আব্বাজি ভাইরা আমার, সময় যেন কেটে গেল, খিমাতে যেন হাউচাও মেতে গেল, এক ফোঁটা পানি পর্যন্ত নাই যে পানি পান করে তারা নিজের আত্মাকে শান্তি দিবে। তারপরই হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানো বোন জাইনাব এসেছিল, এসে বলেছিল, ভাইজান, ও ভাই, আমার নানা যে বলেছে সাদকাতু তারাদ্দুল বালা, যেই সময়তে তোমরা মুসিবতে পড়বে বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে সাদকা করবে, আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করবে, সে মুসিবত থেকে উদ্ধার করবে। হযরতে ইমামে হুসাইন যেমনই এই কথাটি শুনেছিল, হযরতে ইমামে হুসাইন কেঁদে কেঁদে বলছিল, বোন আমিও তো শুনেছি নানার মুখ দ্বারাই, তবে বোন আমাদের খিমাতে যে কিছু নাই, বোন আমার একটা খেজুর পর্যন্ত নাই যে আমি দেব। হযরতে জাইনাব বলেছিল, ভাই আমার কাছে সাদকা করার মতো আছে, আপনি যদি আদেশ করেন আমি দান করে দেব। হযরতে ইমামে হুসাইন বলেছিল, বোন তোমার কাছে ফের আবার কি আছে? বলেছিল, ভাই তুমি যদি আমাকে আদেশ করো, আমি খোদার রায়ে সেই আল্লাহ পাক যে নিয়ামত আমাকে দিয়েছে খোদার রাস্তাতে আমি দান করে দিব। আল্লাহ যদি আমাদেরকে আজাদ করে, আল্লাহ যদি এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত দিয়েছিলেন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হযরতে ইমামে হুসাইনের নিকট থেকে ইজাজত নিয়ে জানো খিমার ভিতরে গেল। আল্লাহু আকবার কাবীরা। যেই খিমাতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন জেনে কেটে গেল। খিমাতে খাওয়া তো দূরে থাক, এক ফোঁটা পানি পর্যন্ত নাই। আল্লাহু আকবার কাবীরা। হায়রে জাইনাব, নবী মুস্তাফার বেটি জাইনাব, মা ফাতেমার লাডলি দুলারি বেটি জাইনাব খিমার ভিতরে যেয়ে তার 2 লাখ জিগার কালিজা টুকরা 8 বছর এবং 10 বছরের সন্তান আউনো মুহাম্মদকে যেন সাজাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। নতুন নতুন পোশাক পরাচ্ছে, চোখে যেন সুরমা লাগাচ্ছে। হযরতে ইমামে হুসাইনের ওয়ার্দাঙ্গিনী
হাজরাতে শাহর বানু ছুটে আসলো, বলে বোন আমার ইয়ে তুমি কি করছো গো, তোমার 2 লাখ জিগারকে এত সুন্দর করে কেন সাজাও? বলে ভাবি আমার তুমি কি দেখতে পাও না বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এত মুসিবত দিয়েছে, আমি আমার নানা জানের মুখ দ্বারাই শুনেছি, যদি সাদকা করতে পারি, দান খায়রাত করতে পারি, আমার আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করবে। হায়রে শহর বানু কাঁদতে কাঁদতে বলেছিল বোন তুমি দান করবে, সদকা করবে বোন, তো তোমার ছোট ছোট বাচ্চা আউনো মুহাম্মদকে কেন সাজাচ্ছ? আল্লাহু আকবার কাবীরা। হায়রে জাইনাব আউনো মুহাম্মদকে সুন্দর করে সাজিয়ে বলছে বেটা আমার, ওই আমার কালিজা টুকরা, আমি তোমাদেরকে এত সুন্দর করে সাজালাম, বলি লাল তোমরা কি নারাজ আছো বেটা? বলে মা গো আমাদেরকে যে কারবালার ময়দানে পাঠাবার জন্য মা এত আপনি নিজের হাতে সাজালেন, আমরা বড় খুশি আছি। আল্লাহু আকবার কাবীরা। হায়রে জাইনাব আউনো মুহাম্মদকে বলছে বেটা রে একবার আমার কালিজা টুকরা আর তোমাদেরকে দেখতে পাবো না বেটা, একবার মা বলে বাপু আমার যদি বুকে লাগতে আমি বড় খুশি হতাম। আল্লাহু আকবার কাবীরা। শেষবারের মতো আউনো মুহাম্মদ আম্মা বলে জানো মায়ের বুকে লেগে গেল। হায়রে জাইনাব ওজন নয়নে যেন কেঁদে যাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে জিবরাইল একটু দেখো দেখো গো আমার মাহবুবের ঘরানাদেরকে দেখো, আমার মাহবুবের আশিকগণকে দেখো। বলি জিবরাইল আজকে আউনো মুহাম্মদ মায়ের বুকে কত সুন্দর হয়ে লেগে আছে। বলি জিবরাইল আজকে যদি আমার মাহবুবের ঘরানার পরীক্ষা না হতো রোজ কিয়ামতের সকাল পর্যন্ত আমি মায়ের বুকে লাগিয়ে রাখতাম। হায়রে জাইনাব কাঁদতে কাঁদতে আউনো মুহাম্মদকে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন। হযরতে ইমামে হুসাইন বলছে বোন এই তুই কি করলি বোন? আব্বাজি ভাইর আমার হযরতে জাইনাব বলেছিল ভাই রোজ হাসরের ময়দানে আমার আম্মা জান যদি জিজ্ঞাসা করে বেটি আমার বেটা যে কারবালার ময়দানে এত মুসিবতে ছিল আমার ছেলের জন্য তুমি কি করেছিলে? ভাই আমি আমার আম্মা জানকে বলবো মা সেই টাইমে আমার কাছে কিছু ছিল না মা, আমার 2 লাখ জিগার 2 বেটা আউনো মুহাম্মদ ছিল 8 বছর এবং 10 বছরের। মা আমি তোমার ছেলের মোহাব্বতে তোমার ছেলের আগে আমি কারবালার ময়দানে পাঠিয়েছিলাম। বলি ভাইজান আপনার কাছে চাইছি আপনি নিষেধ করিয়েন না ভাই। হায়রে ইমামে হুসেন যেন বরদাস্ত করতে পারে না, কাঁদতে কাঁদতে নিজের ভাগনা বোন জাইনাবের বেটা ভাগনা আউনো মুহাম্মদকে সুন্দর করে যেন ঘোড়ার উপরে সাবার করে কারবালার ময়দানে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার কাবীরা। হায়রে আউনো মুহাম্মদ
8 বছর এবং 10 বছরের ছেলে যখনই কারবালার ময়দানে গিয়েছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে হুসেনকে ডাক ডাক, ওর লোকজনকে বলছে হুসেনকে ডাক। হুসেন কারবালার ময়দানে আসেনি, তার ছোট ছোট ভাগনাদেরকে পাঠিয়েছে। হুসেন কত ভয় পেয়েছে গো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজন যেন বলছে, আহারে মুসলমান, আউনো মুহাম্মদ নিজের বাজুতে যেন তালি মারছে, নিজের বাজুতে যেন বাড়ি মারছে, আওয়াজ দিচ্ছে, এই শয়তানের রাসূল গনেরা, আমি যে তোদের নিকটে তোদের সাথে লড়াই করতে এসেছি, তোরা কেন আমাদের মোকাবিলায় আসিস না? এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, কেন আসছিস না? ভয় পেয়ে গেছি আমরা, দুই ভাইকে দেখে ভয় পেয়েছি, আয় আমাদের সামনে আয়। আল্লাহু আকবার কবিরা। তারা যেন ছোট ছোট বাচ্চাদের কথা শুনে হাসছে, খুশি মানাচ্ছে। দেখো দেখো ছেলেদের কথা শুনো, তারা একটা চড় বরদাস্ত করতে পারবে না, আর তাদের ফের আবার কথা শুনো। হযরতে আউন ও মুহাম্মদ এক ভাই অপর ভাইকে চোখের ইশারা করেছিল, ইশারা করে বলেছিল, এক ভাই অপর ভাইকে চোখের ইশারা করে বলেছিল, ভাই এরা আমাদের সাথে লড়াই করবে না, চলো এদের ভিতরে ঢুকে যাই। আল্লাহু আকবার কবিরা। হযরতে আউন ও মুহাম্মদ আর জানো দাঁড়িয়ে থাকলো না, তাদের ভিতরে জানো গেল। আল্লাহু আকবার কবিরা। হাইরে 8 বছর এবং 10 বছরের আউন মুহাম্মদ, শেরের বাচ্চা শের, বাঘের বাচ্চা বাঘেরা এমন ভাবে তালওয়ার যেন চলাচ্ছে, কাফের গুনেরা যেই কেউ সামনে আছে 2 টুকরা হয়ে জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। হাইরে আউন মুহাম্মদ, তালওয়ার যেন চলিয়ে যাচ্ছে চলিয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছে যেন কচু কাটার মতো কেটে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা জানো ছোট ছোট বাচ্চাদেরকে দেখে ভয় পেয়ে জানো চতুর্দিকে জানো ছুটাছুটি করতে লাগলো। ইবনে সাদ বলে, এ আমার লোকজনেরা, এই মতো করে আউন মুহাম্মদকে পারবি না তোরা, একইবারে তোরা সবাই মিলে আউন মুহাম্মাদের উপরে আক্রমণ করো, চতুর্দিক থেকে তোমরা তীর ছাড়ো। আল্লাহু আকবার কবিরা। হায়রে আউন মুহাম্মদ ইবনে জিয়াদের দিকে জানো ইশারা করছে, ভাইজান আমার, ইবনে জিয়াদ যে বসে আছে এটাই হচ্ছে আমার মামা জানের দুশ্মন, একে যদি কেটে দিতে পারি আমার মামা হুসেনকে আর কারবালায় আসতে হবে না। আল্লাহু আকবার কবিরা। হায়রে আউন মুহাম্মদ ইবনে জিয়াদের দিকে জানো দৌড় লাগাইলো। আল্লাহু আকবার কবিরা। হায়রে চতুর্দিক থেকে জানো তীর জানো আসতে লাগলো। আল্লাহু আকবার কবিরা। 8 বছর এবং 10 বছরের মুহাম্মদ জানো কাতর হয়ে গিয়েছে। 3 দিন থেকে পেটে কোনো দানা নাই, পানি পর্যন্ত পান করতে পায়নি। আউন মুহাম্মদ এক ভাই অপর ভাইকে জানো ইশারা করছে, ভাইজান আমার, একটু যদি পানি পেতাম ভাই, আমার মামা জান হযরতে ইমামে হুসেনকে কারবালায় আসতে হতো না। বলি ভাইজান আমার, আমরাই দোনো ভাই আজকে কারবালার লড়াই শেষ করে দিতাম। আহারে মুসলমান, এক ভাই অপর ভাইকে ইশারা করছে, এমন ভাবে একখানা জানো তীর আসলো। হায়রে এক ভাই জানো সাওয়ারির উপর থেকে পড়ে গেল। আল্লাহু আকবার কবিরা।
এক পয়সা মনি পড়ল গো তার ভাইজান তাকে ধরতে গিয়ে জানো সাওয়ারির ওপর থেকে দোনো ভাই জমিতে পড়লো। আল্লাহু আকবার কাবীরা। ইবনে জিয়াদের কুকুরেরা এমন ভাবে তালওয়ার চালালো আউনো মুহাম্মদ জানো দুনিয়া থেকে বিদায় হলো। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার কাবীরা। ইবনে জিয়াদ আওয়াজ দিচ্ছে হুসাইন নিয়ে যাও নিয়ে যাও তোমার বাগনাদেরকে নিয়ে যাও। আহারে মুসলমান হযরতে ইমামে হুসাইন আউনো মুহাম্মদকে জানো কারবালার ময়দান থেকে উঠিয়ে খিমার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইনের বোন হযরতে যায়েনব জানো নিজের ছেলেদের দিকে নজর করে দেখে আছে। আইরে ইমামে হুসাইন আমার দুই বাগনাদেরকে কোলে নিয়ে জানো চলে আসে। বলে বোন আমার ও বোন যায়েনব শোনো গো দেখো দেখো বোন তোমার ছেলেদেরকে দেখো তোমার ছেলেরা আজকে আমার নানা জান দয়ার নবী মুস্তাফার নিকটে পানি পান করে নিল। বলি বোন আমার তোমার মনের আশা পূর্ণ হয়ে গেল। হায়রে যায়েনব নিজের 2 লাখ তেজিগার মোহাম্মদ ও ইব্রাহিমকে নিজের বুকে জড়িয়ে ধরলো। বলে বেটা আউনো মোহাম্মদ একবার চোখ খুলে বাপু একবার আমার দিকে দেখো লাল আম্মা বলে ডেকে গিয়াছিলে বেটা আর তোমরা আমাকে আম্মা বলবে না। বলি কালিজা টুকরা আমার আমি যে তোমাদেরকে পাঠালাম বেটা আমার প্রতি যদি নারাজ হয়ে থাকো দয়া করে লাল আমার তোমরা ক্ষমা করবে। আহারে মুসলমান হযরতে যায়েনব 2 লাখ জিগারের জানো রক্তগুলিকে নিজের আঁচল দিয়ে মুছছে আর আল্লাহ পাকের দরবারে কেঁদে যাচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ গো তুমি সবই দেখতে পাচ্ছ তুমি তো সবই কিছু জানো আল্লাহ তুমি আমার 2 লাখ জিগার মুহাম্মদ ও ইব্রাহিমের কুরবানিকে কবুল করো। হযরতে যায়েনব কত না তার 2 লাখ জিগার আউনো মুহাম্মদকে নিজের বুকে রেখে কত না কাঁদছেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কাঁদছিলেন। দেখুন তাদের ব্যবহার দেখুন তাদের ঈমান। হযরতে যায়েনব এসে বলছে ভাই আমি ইসলামের জন্য ভাই আমি কিছু সাদকা করতে চাই দান করতে চাই। এই আব্বাজি ভাইরা আমার এই মা বোনেরা দেখুন তাদের ঈমান। 3 দিন ধরে খাবার খেতে পাইনি পানি পর্যন্ত পান করতে পাইনি। হায়রে যায়েনব নানা জানের ইসলামকে বাঁচাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের হেফাজতের জন্য নিজের 2 লাখ জিগার আউনো মুহাম্মদকে কারবালার ময়দানে পাঠিয়ে শহীদ করে দিয়েছিল। এই মুসলমান আজকে আমাদেরকে তো মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য হাত কাটাতে হয় না গলা কাটাতে হয় না নিজের নাতি পোতাকে কাটাতে হয় না নিজের ছেলেদেরকে কাটাতে হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালো রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এত দিয়েছে। এই আব্বাজি ভাইরা আব্বাজি ভাইরা আমরা হাত জান দিয়ে না, নিজের ধন দৌলত টাকা পয়সা আল্লাহ পাক এত দিয়েছে, সেইগুলা দিয়েই আমরা মসজিদ তৈরি করতে পারছি, জোরে বলুন, মাদ্রাসা তৈরি করতে পারছি। আমাদেরকে জান দিতে হয় না, বাচ্চাদেরকে কুরবান করতে হয় না। এই মুসলমান কে আছো গো? হযরতে মা জাইনাবের কথা, হযরতে মা জাইনাব নিজের ছেলেকে কুরবান করে দিল তার সুন্নাতকে পালন করতে গিয়ে, তার সুন্নাতের উপরে আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আব্বাজি ৫,০০০ টাকা কেউ হবে আব্বা? ৫,০০০ টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য আব্বাজি কেউ একজন হবে? ৫,০০০ টাকা। দানি মায়ের দানি বেটা, জিন্দা মায়ের জিন্দা বেটা, দানি বাবার দানি বেটা, আহলে বাইতকে মোহাব্বত করনে वाला, একটু এই ভিজা চোখ নিয়ে ভরা মাহফিলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে চাই। ভাইজান কেউ হবে গো? ৫,০০০ টাকা ভাই, মাত্র ৫,০০০ টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য। আব্বাজি যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, সুন্দর বাড়ি ঘর ধন দৌলত সব কিছু থেকে যাবে, শুধু একটা ছোট্ট কবরে একটি কাফন পরে যেতে হবে। ভাইজান একজন কেউ হবে না আব্বা? ৫,০০০ টাকা আহলে বাইতের মোহাব্বতে ৫,০০০ টাকা কেউ হবে না? আউনো মোহাম্মদকে ভালোবাসনে वाला, আউনো মোহাম্মদকে ভালোবাসনে वाला আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আমাদেরকে জানো রোজ হাসর করে হযরতে আউনো মোহাম্মদের সাথে। আব্বাজি আমি মাত্র একজনকে দেখতে চেয়েছিলাম, ৫,০০০ টাকা হবে না বাপ? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য আব্বা ৫,০০০ টাকা কেউ হবে না? ভাইজান আমার কেউ হবে না গো? ৫,০০০ টাকা একদিন আমি ছেড়ে যাব এ মায়ারি সংসার, কাফনি হবে বিছানা আমার, মাটির নিচে ঘর বাইরে, মাটির নিচে ঘর। একদিন আমি ছেড়ে যাব এ মায়ারি সংসার, কাফন হবে বিছানায় আমার, মাটির নিচে ঘর বাইরে, মাটির নিচে ঘর। জানাজা যখন কাঁধে নিবে, ভাই বেরাদার সঙ্গে যাবে, জানাজা যখন কাঁধে নিবে, ভাই বেরাদার সঙ্গে যাবে, দাফন করে ফিরবে তারা, সবাই হবে পর বাইরে, সবাই হবে পর। একদিন আমি ছেড়ে যাব এ মায়ারি সংসার, কাফন হবে বিছানায় আমার, মাটির নিচে ঘর বাইরে, মাটির নিচে ঘর। আব্বাজি যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে বাপ, কিছুই সঙ্গে যাবে না, আত্মীয় স্বজন রিস্তাধারেরা নিয়ে গিয়ে অন্ধকার কবর ৩.৫ হাত জায়গাতে দাফন করে মাটি চাপান দিয়ে চলে আসবে আব্বা। যেই ঘরে কোনো আলো থাকবে না, যেই ঘরে কোনো বাতি থাকবে না, যেই ঘরের কোনো জানলা দরওয়াজা গেট থাকবে না, যেই ঘরে কোনো বিছানা থাকবে না, সাপ বিচ্ছুর ঘরের মতো ঘর। আব্বাজি ভাইরা আমার মাত্র একজনকে দেখতে চেয়েছিলাম আব্বা, ৫,০০০ টাকা হবে না আব্বা? কেউ হবে না গো? আহলে বাইতের মোহাব্বতে হায়রে ইমামে হুসাইন ইসলামকে আমাদের নিকটে
পৌঁছাবার জন্য, আমাদের কাছে পর্যন্ত পৌঁছাবার জন্য, রোজ কায়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য হযরতে ইমামে হুসাইন ছোট ছোট বাচ্চাদেরকে তো শহীদ করিয়েছিল। হযরতে ইমামে হুসাইন আমার নিজের গলা মোবারককে কাটিয়ে দিয়েছিল। এই মুসলমান, আমরা কিছু টাকা দিয়ে আল্লাহু আকবার কবিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের জন্য 5000টা টাকা দিয়ে আমরা এই মাহফিলকে সাক্ষী রাখতে পারবো না? হাসরের ময়দানে কি বলতে পারবো না দয়ার নবী মুস্তাফাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার নামাশাগুনকে আমরাও ভালোবাসছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইতকে আমরাও ভালোবাসছিলাম, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা জান না দিয়েছি, হাত না দিয়েছি, গলা না দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ তোমার নামাজ